নিঃসিংহ প্রসাদ মশাই নাকি বলেছেন রামায়ণে অস্ত্রের ঝনঝনানি নেই। জানি না এরকম কথা উনি কোথায় পেলেন। গোটা রামায়ণ যেটা কেবল অস্ত্র আর শস্ত্র। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে 27 এবং 28 সর্গে রামের দিব্যাস্ত্র সমূহের বর্ণনা আছে। উচ্চসারীরা পড়ে দেখতে পারেন। রামের অস্ত্রাগারে কি ছিল না? দ্বন্দ্বচক্র, ধর্মচক্র, কালচক্র, বিষ্ণুচক্র, বজ্র, শূল, ব্রহ্মশির, ঐত্রিকাস্য, বাঙ্গ, সম্মোহনী পাশ, গদা, শিখরী, অগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র, অবশ্যই সারং ও অক্ষয় তৃণ। কিন্তু এটা অস্ত্রের সংক্ষিপ্ত সার। এত কিছু ভিডিওতে বলা সম্ভব নয়। রাম ক্ষত্রিয় কন্যা বীর্যশুল্কা সীতা লাভ করলো কিভাবে? হরধনু তথা পিনাক ভঙ্গ করে। রাবণ বধ করলেন কিভাবে? যে রাবণ দেবতাতে অবাধ্য, অমোঘ ব্রহ্মাস্ত্র দিয়েই, গিটার বাজিয়ে নয়, যুদ্ধ নয়, শান্তি চাই বলে মিছিল করে নয়, আবার কুশুপুষ্য ভালোবাসেও নয়। তাই শত্রুবধ কিছুতেই অস্ত্র ছাড়া সম্ভব নয়। তাই রাম পুরুষোত্তম। রাম দিব্যাস্ত্র গোটা রামায়ণে খুব একটা প্রয়োগ করেনি, কারণ সৃষ্টির স্মৃতি নষ্ট হওয়ার আশঙ্কায়। বরুণ দেবের ওপর একবার প্রয়োগ করতে চেয়েছিলেন, না করে সেতু বন্ধ করে কাজ চালান, বরং সাধারণ অস্ত্র প্রয়োগ করে শত্রুকে ধরাশায়ী করেন। রামবাণ বলে একটা প্রবচন সবাই শুনে থাকবেন। বালিকে মারার পরিস্থিতিতে রাম যে অমোঘ বাণ ছোড়েন, সেই 7টি শালগাছ পুড়ে পৃথিবীর ভিতর ঢুকে যাওয়া অব্যর্থ অমোঘ অস্ত্র বোঝাতেই রামবাণ প্রবাদের উৎপত্তি। গীতায় শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ে 31 নম্বর শ্লোকে কি বলেছেন? पवन पवतामस्मि राम शस्त्रभृतामहं झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी। শ্রী ভগবান রাম। রাম শস্ত্রভূয়ং অহং বলেছেন, মানে শস্ত্র চালনাকারী যোদ্ধাদের মতো আমি রাম। অর্থাৎ যোদ্ধাদের মধ্যে রামের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। স্বয়ং শ্রী ভগবানকে নিজের শ্রেষ্ঠ যোদ্ধা প্রমাণে রামের তুলনায় দিতে হয়েছে। গোটা রামায়ণেই যেখানে বীর গাথা, সেখানে অস্ত্র না থাকলে কি করে চলবে? আমার মনে হয় এটা ভাদুরী মশাই জানেন। তা সত্ত্বেও ওকে কেন এরকম সব বক্তব্য রাখতে বলা হয়? তাদের খুশি করতে এসব ভাট বকতে হয়, বরং খোলসা করে ওর জ্ঞানী তকমা অক্ষত থাকে। ও হ্যাঁ, শেষে আরেকটা কথা বলে, রামের এত অস্ত্র ছিল, তার তরবারি থাকবে না? অবশ্যই ছিল। নন্দক শত্রুর সঙ্গে সঙ্গে মিলতা ঘচাং ফু হয়ে যেত। প্রার্থনা করি পণ্ডিত মন্নদের জন্য নন্দক কাজে লাগুক।